أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অডিও বাংলা হাদিস সহিহ হাদিসে কুদসি অধ্যায় ১ বিবিধ হাদিসসমূহ হাদিস নম্বর ১ অনুচ্ছেদ পাপপুণ্য লেখার নিয়ম ও আল্লাহর অনুগ্রহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে তখন তোমরা তা লিখো না যতক্ষণ না সে তা করে যদি সে তা করে সমান পাপ লিখো আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য তা নেকি হিসেবে লিখো আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি তার জন্য তা নেকি হিসেবে লিখো অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত লিখো হাদিসটি বুখারী ও মুসলিম শরীফের হাদিসটি সহিহ এ থেকে প্রমাণ হয় যে পাপ ত্যাগ করাও নেকি যদি তা আল্লাহর জন্য হয় হাদিস 2 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার বান্দা যখন নেকি করার ইচ্ছা করে আমি তার জন্য একটি নেকি লিখি যতক্ষণ সে না করে যখন সে করে আমি তার 10 গুণ লিখি আর যখন সে পাপ করার ইচ্ছা করে আমি তার জন্য তা ক্ষমা করি যতক্ষণ না সে না করে অতঃপর যখন সে তা করে তখন আমি তার সমান লিখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতারা বলে হে আমার রব আপনার এই বান্দা পাপ করার ইচ্ছা করে যদিও আল্লাহ তাকে বেশি জানেন তিনি বলেন তাকে পর্যবেক্ষণ করো যদি সে করে তার জন্য সমান পাপ লিখো যদি সে ত্যাগ করে তার জন্য তা নেকি লিখো কারণ আমার জন্যই সে ত্যাগ করেছে হাদিসটি মুসলিমের হাদিসটি সহিহ এই মর্যাদা শুধু আল্লাহর ভয়ে পাপ ত্যাগকারীর জন্যই হাদিস নম্বর 3 আল্লাহ তাআলা বলেন ওয়াইং তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ আল্লাহ তাআলার বাণী আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো আল্লাহ সেই বিষয়ে তোমাদের হিসাব নেবেন এই ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যখন ওয়াইং তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন এই আয়াত যখন নাজিল হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখন তাদের সাহাবীদের অন্তরে কিছু প্রবেশ করলো যা পূর্বে তাদের অন্তরে প্রবেশ করেনি অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বলো শুনেছি আনুগত্য করেছি ও মেনে নিয়েছি তিনি বললেন ফলে আল্লাহ তাদের অন্তরে ঈমান ঢেলে দিলেন এবং তিনি নাজিল করলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা অর্থাৎ আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তারই উপর বর্তাবে হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন আমি কবুল করেছি ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা
অর্থ, হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, আমি কবুল করেছি। ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা, অর্থাৎ আর আপনি আমাদের ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন, আপনি আমাদের অভিভাবক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, আমি কবুল করেছি। সূরা বাকারা 286 নম্বর আয়াত। মুসলিম, হাদিসটি সহিহ।